হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রততি ওঝা। আজ আপনাদের সাথে এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। সকালের ভিডিওতে আমরা কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য দ্য হিন্দু নিউজ পেপার থেকে সেগুলো আলোচনা করে নিয়েছি। সেখানেই পেপারে এডিটোরিয়ালে একটি আর্টিকেলকে আমি আজ তোমাদের সাথে ভীষণ ইন্টারেস্টিং আর্টিকেল হচ্ছে ইলাবোরেটলি ডিসকাস করব উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, প্লাস একটা প্রবাবল কোয়েশ্চেন্সও থাকবে, সেটা অতি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে আফটার গোয়িং থ্রু মাই আর্টিকেল, আর আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা রাইস আইসের তরফ থেকে ডেইলি বেসিসে তোমাদেরকে যে আর্টিকেলগুলো দিচ্ছি সেগুলো দুটো ল্যাঙ্গুয়েজে থাকছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ, এই সেম আর্টিকেল উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএসএ ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। সেখানে দুটো ভাষারই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে ভাষা সুবিধা হবে সেই ভাষায় ডাউনলোড করে অতি অবশ্যই পড়ে নেবে। এমনকি আজকের ভিডিওটির নিচেও লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আর্টিকেলটি পড়ে আমাদের জানাবে, প্লাস প্রবাবল কোয়েশ্চেনটাও অ্যাটেম্প করবে। শুরু করি তাহলে আজকের আর্টিকেল ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলটি একটা ইন্টারেস্টিং আর্টিকেল, আর রিসেন্টলি এর ওপরে অনেক চর্চাও চলছে। এনটিএ জিরো এরর পলিসি ফেলিয়ার লেসন্স ফর ইন্ডিয়াস এক্সামিনেশন গভর্নেন্স সিস্টেম, GS2 গভর্নেন্স। গভর্নেন্স সিস্টেম থেকে যখন দেখতে পাচ্ছ, এটা GS2 গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। আর এই সব ধরনের আর্টিকেলসগুলো তোমরা একটা কেস স্টাডি হিসেবেও ইউজ করতে পারো নিজেদের এসেতে এনরিচ করার জন্য, প্লাস এথিক্সেও যে জায়গায় তোমার মনে হচ্ছে ইউটিলাইজ করা উচিত সেখানেও তোমরা ইউটিলাইজ করতে পারবে। তো এই ধরনের এই যে আজকের টপিকটা, আমরা কিন্তু যদি দেখি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, গভর্নেন্স, পলিটি, GS2, GS1 বা এরকম ধরনের কোয়েশ্চেনের কিন্তু পাস্ট ইয়ারে আমরা পাইনি এখন অবধি। বাট এই জিনিসটা রিপিটেডলি দুবার হয়ে গেছে। 2024-এও একটা এনটিআর আমরা ফেলেও দেখতে পাচ্ছি, সিমিলারলি 2026-এও আবার দেখতে পেলাম রিসেন্টলি। তো ইউপিএসসি চান্স আছে এবছরে 2026-এ এখান থেকে কোয়েশ্চেন্স রাখতে পারে, তার জন্যই আমরা একটা প্রবাবল কোয়েশ্চেন্সও দিয়েছি, যেটা অতি অবশ্যই তোমরা পড়ে আর্টিকেলটা আমাদেরকে জানাবে। আরেকটা এখানে কোয়েশ্চেন্স আছে যেটা দেখতে পাচ্ছ 2020-তে, যেটা ইট ইজ ফ্রম জিএস পেপার 2 থেকে হচ্ছে। সেখানে কোয়েশ্চেনটা কি বলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইজ ইন কনফর্মিটি উইথ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফর 2030. It intends to restructure and reorient education system in India, critically examine the statement. এই সময় যখন হয়েছিল 2020-তে ন্যাশনাল এডুকেশন পলিসি, সে সময় একটা কোয়েশ্চেন এসেছিল। এই কোয়েশ্চেনটা এই কারণেই দেওয়া হয়েছে কেন কি এডুকেশন থেকে কোয়েশ্চেন্স অলরেডি আমরা কিন্তু দেখতে পাই, বাট যেখানে গভর্নেন্স ফেলিওর হচ্ছে সে ধরনের কোয়েশ্চেন্স এডুকেশনের তরফ থেকে আমরা এবছর দেখতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল, 15 মার্কসের 250 ওয়ার্ডসে তোমরা লিখবে। এখানে যে প্রবাবল কোয়েশ্চেন্সটা আমরা দিয়েছি সেটা হচ্ছে, ইভালুয়েট দ্য এফেক্টিভনেস অফ দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইন কন্ডাক্টিং লার্জ স্কেল এক্সামিনেশন ইন ইন্ডিয়া। What reforms are necessary to restore public trust in the examination system, means way forward চাইছে। 15 মার্কসে 250 ওয়ার্ডসে অ্যান্সার করবে। তাহলে দেখিনি আর্টিকেলটা কি বলছে। রিসেন্টলি 9 days, আমাদের 9 দিন হয়ে গেল আফটার নিয়ারলি, যত দেখছি আমরা কত লক্ষ মেডিকেল অ্যাসপিরেন্টস অ্যাপিয়ার হয়েছিল। 22.79 লাখ মেডিকেল অ্যাসপিরেন্টস অ্যাপিয়ার ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, দ্যাট ইজ হচ্ছে নিট ইউজি 2026-এ, যেখানে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যানাউন্স করে যে এক্সামিনেশনটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ডিউ টু পেপার লিক, অ্যান্ড অর্ডার করে একটা ফুল রিটেস্টের জন্য। সেটা কিন্তু বোঝাচ্ছে যে আনপ্রেসিডেন্টেড মুভ ইন নিট হিস্ট্রি, যেটা কিন্তু ওই সময় হয়নি। এই ডিসিশনটা কিন্তু একটা ন্যাশন ওয়াইড আউটরেজ ক্রিয়েট করেছে। অ্যালং উইথ দ্য ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ফাইমা, তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে অনারেবল সুপ্রিম কোর্টকে, আর সেখানে তারা ডিমান্ড করছে যে আইদার সুইপ দ্য স্ট্রাকচারাল রিফর্মস উইদিন দ্য এনটিএ, বা কমপ্লিটলি সেটাকে রিপ্লেস করে দেওয়া হোক এনটিএ কে। এটাই এক্সপোজ করছে ডিপ ক্র্যাকস ইন দ্য ইন্ডিয়াস এক্সামিনেশন গভর্নেন্স ফ্রেমওয়ার্কে। দেখে নিই আমাদের রোল অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যান্ড দ্য গ্রোয়িং ক্রাইসিস অফ ট্রাস্টটা কি বলছে। What is National Testing Agency? It was established in 2017 by the Ministry of Education as an autonomous and specialized examination conducting body. এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল যাতে কিনা ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড টেকনোলজিক্যালি ড্রিভেন এক্সামিনেশন হতে পারে ফর হায়ার এডুকেশন অ্যাডমিশন অ্যাক্রস ইন্ডিয়া। আর এর রোলটা কি হচ্ছে, এটা কিন্তু কন্ডাক্ট করে এনটিএ মেজর ন্যাশনাল লেভেল এক্সামিনেশন লাইক MBBS, BDS, আয়ুষ and other medical courses, NEET UG and plus PGO, JEE Main for engineering admissions,
কুয়েট for undergraduate admissions, UGC NET and several other entrance examinations. 2026 যদি দেখি নিয়ারলি 22.7 লাখ স্টুডেন্টস অ্যাপিয়ার করে এক্সামিনেশন নিট ইউজি অ্যাক্রস 5432 সেন্টার্স, যেখানে সেটা কিন্তু বলতে চাইছে ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট এন্ট্রান্স টেস্ট। আর এই স্টেক্সটা এক্সট্রিমলি হাই বিকজ মেডিকেল সিটস কিন্তু ভীষণ লিমিটেড। সোশ্যাল প্রেশার কিন্তু অ্যাসপিরেন্টস এর মধ্যে হামেশাই দেখে যখন কোনো এন্ট্রান্স এক্সাম গভর্নমেন্ট এন্ট্রান্স এক্সামস পরীক্ষা বা জবস এর জন্য যখন তারা অ্যাপ্লাই করছে তা সেখানে দেখতে পাওয়া যায় সোশ্যাল প্রেশার সেই অ্যাসপিরেন্টের উপরে খুবই মারাত্মকভাবে থাকে। কোচিং এক্সপেন্সও অনেক অ্যান্ড ইয়ার্স বছরের প্রিপারেশনস, এক বছর তো না, দীর্ঘ বছরের একটা প্রিপারেশন আমরা কিন্তু দেখতে পাই। খুব কম জনের সংখ্যকে আমরা কিন্তু দেখি যে এক বছরের প্রিপারেশনই তারা ক্লিয়ার করে যাচ্ছে। এক্সামিনেশন কিন্তু ডিরেক্টলি শেপ করছে স্টুডেন্টস কেরিয়ার ট্রাজেক্টরিটাও। এরপরে দেখবো নিট রেজাল্টের কন্ট্রোভার্সিটা। 2024 যদি দেখছি 67 আউট অফ 100 ক্যান্ডিডেটস কিন্তু স্কোর করে ফুল মার্কস, যেখানে আমরা আবার দেখতে পাই দুখানে স্টুডেন্ট অ্যাচিভ করেছে ফুল মার্কসে 2023 তে আর 22 তে একটাও নাই। এটাই কিন্তু একটা ম্যাসিভ র্যাঙ্ক ইনফ্লেশন ক্রিয়েট করে অ্যান্ড দেন দ্যারফর অ্যাডমিশন ইন দ্য টপ মেডিকেল কলেজেস হাইলি কম্পিটিটিভ বানায়। উইথ অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি দেখি 13 লাখ কোয়ালিফাইড স্টুডেন্টস তারা কমপ্লিট করছে ফর অনলি অ্যারাউন্ড 1 লাখ এমবিবিএস সিটস ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস। ফলে কিন্তু কম্পিটিশনটা আরও ইন্টেন্সিফাইড হয়ে যাচ্ছে। আর ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারছি 155 স্টুডেন্টস অ্যালিজলি তারা তথাকথিতভাবে বেনিফিট হয়েছে এই লিক কোয়েশ্চেন পেপার থেকে। যদিও তারা কিন্তু ডিমান্ড করেছিল, সেখানে একটা ডিমান্ড রাখা হয়েছিল একটা রিটেস্ট, সেটা কিন্তু ডিসমিস হয়ে যায়, ক্রিয়েটিং আ পারসেপশন অফ ইনকনসিস্টেন্ট ডিসিশন মেকিং, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড উইক ইনস্টিটিউশনাল রেসপন্স টু প্র্যাকটিস। আর 2026-এ কি হলো সেটাও দেখে নিই। ডিসপাইট এনটিএস বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা একটা স্টেটমেন্ট যেটা জিরো এরার জিরো টলারেন্স পলিসি ইলাবোরেট করছে সিকিউরিটি আমাদের অ্যারেঞ্জমেন্ট, যেটা রাজস্থান পুলিশ ইনভেস্টিগেশন ফাউন্ড করে দ্যাট গেস পেপার যেখানে 410 অ্যাকচুয়াল এক্সামে কোয়েশ্চেন ছিল তার মধ্যে 120টা অলরেডি লিকড হয়ে গেছে। আর সেটা কিন্তু সার্কুলেট হতে শুরু করেছে 1 মাস আগে থেকে, বিফোর দ্য এক্সাম। এখানেই এনটি কিন্তু ইটসেলফ কনফার্ম করে যে তাদের কম্প্রোমাইজ হয়েছে অ্যান্ড অ্যানাউন্স করে একটা আবার পুনরায় এক্সামিনেশন না হোক। ফলে এটা প্রথমবার ফার্স্ট ইনস্ট্যান্স বোঝাচ্ছে যে নিটের হিস্ট্রিতে যে প্রথমবার ফার্স্টে এক্সামিনেশন হবে। এই যে তার সাথে আমরা দেখব why NTS zero error promise fell short, কেন? প্রমিসেস মেড ফার্স্টে বাট লিডারশিপ ইনস্টেবিলিটি আন্ডারমাইন্ড এক্সিকিউশন। যদি আমরা দেখি 2024 স্ক্যান্ডেলের পরে এনটিএ তখনকার সময় যে ডাইরেক্টর জেনারেল ছিলেন আইএস অফিসার সুবোধ কুমার সিং, তাকে ট্রান্সফার করে দেওয়া হয় অ্যান্ড এজেন্সি তখন একটা ফুল টাইম চিফের অ্যাবসেন্সে থাকে, একটা ডেঞ্জারাস অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকিউম ক্রিয়েট হয়। তারপরে আবার মার্চ 2026 2 বছর পরে আবার আসে অভিষেক সিং, যিনি হচ্ছেন ফর্মার সিইও অফ ইন্ডিয়া এআই মিশন, তিনি ওখানকার took charge, administration চার্জ নেন and announce করে জিরো এরার জিরো টলারেন্স পলিসি, প্রমিস করে স্ট্রাকচারাল রিনিউয়াল। এই ডেসপাইট ফ্রেশ লিডারশিপ থাকা সত্ত্বেও অ্যান্ড স্ট্রং পাবলিক কমিটমেন্ট থাকা সত্ত্বেও এনটি কিন্তু প্রিভেন্ট করতে পারে না 2026 পেপার লিক। আর এটাই কিন্তু বোঝায় যে পার্সোনাল চেঞ্জিং হলেও রিফর্মিং সিস্টেম কিন্তু যে কার তাই রয়ে যাচ্ছে। সিকিউরিটি মেজার কি বলছে দ্যাট ওয়ার পুট ইন প্লেস ইয়েট ফেল্ড, কি ফিজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সেফগার্ডস কি এই সময় নেওয়া হয়েছিল নিট ইউজি 2026-এ দেখে নিই। সিল্ড হ্যান্ডলিং করা হচ্ছিল কনফিডেন্সিয়াল এক্সামিনেশন মেটেরিয়ালগুলো, জিপিএস এনাবেল ভেহিকেল ছিল উইথ পুলিশ এসকর্ট থাকতে ফর ট্রান্সপোর্টেশন অফ কোয়েশ্চেন পেপার, সিসিটিভি সার্ভেলেন্সও ছিল যেটা কিন্তু 5432 এক্সাম সেন্টারে, প্লাস সেখানে ছিল কন্ট্রোল রুমে সেন্ট্রালাইজ কন্ট্রোল রুম আপ টু 1,50,000 ক্যামেরাস। আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশনও করা হচ্ছিল, মেটাল ডিটেক্টর ফ্রিস্কিংও ছিল আর রিয়েল টাইম মনিটরিংও হচ্ছিল। আর ব্লক করে দেওয়া হয়েছিল 120টা টেলিগ্রামের চ্যানেল। তা সত্ত্বেও লিক গেস পেপার কিন্তু দেখতে পাওয়া গেছে। অ্যালিজেডলি সেটা রোটেট করে সার্কুলেটেড ফর উইকস বিফোর দ্য এক্সাম। এটাই কিন্তু বোঝায় যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সোর্স লেভেল সিকিউরিটি অ্যান্ড ইনস্টিটিউশন এনফোর্সমেন্ট ফেলড হয়ে গেছে। এরপরে দেখব আমরা চ্যালেঞ্জেস গুলো, যে এখনো পর্যন্ত এনটিএতে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ টু পারসিস্ট ইন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক্সামিনেশন গভর্নেন্সে।
ইনফ্রাস্ট্রাকচারাল বটলনেকস কি ইস্যুস গুলো কি ফার্স্টে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল বটলনেকস, যেখানে দেখছি এনটিএ সিবিটি ক্যাপাসিটি কিন্তু অনলি কভার করছে 1.5 লাখ স্টুডেন্টস পার ডে অ্যাক্রস 552 সেন্টার, যেটা নিট ইউজি কিন্তু যদি দেখি নিয়ারলি ইনভলভ করে 22 থেকে 23 লাখ ক্যান্ডিডেট অ্যানুয়ালি। ফলে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে এক্সামিনেশন বোঝাচ্ছে, তবু একটা ভালনারেবিলিটি আমরা দেখতে পাচ্ছি। আর একটা টেন্ডার কিন্তু ফ্লোট হয়েছিল 2024-এ, বলা হয়েছিল সেখানে কম্পিউটার ল্যাব ইনফ্রাস্ট্রাকচারকে বাড়ানো হোক, বাট সেটা এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়ে উঠতে পারেনি। সেকেন্ড কি দেখবো, পলিটিক্যাল অ্যান্ড ব্যুরোক্রেটিক ইনার্শিয়া কি বলছে, নিটকে কনভার্ট করে দেওয়া হোক কম্পিউটার বেসড টেস্টে, যেখানে দরকার অ্যাপ্রুভাল ফ্রম বোথ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ। তবুও এটা কিন্তু ডেসপাইট প্রপোজাল সার্কুলেট হওয়া সত্ত্বেও অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স কোনো ডিসিশন নেওয়া হয়নি। এটাই কিন্তু বোঝাচ্ছে আ ফেলিওর অফ পলিটিক্যাল উইল অ্যান্ড ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন। অর্গানাইজড লিক নেটওয়ার্ক সেটা কি বলছে, পেপার লিক কিন্তু ইনক্রিজিংলি বাড়ছে বাই ক্রিমিনাল নেটওয়ার্কস লাইক দে আর অপারেটিং থ্রু এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপস, রিজনাল কোচিং সেন্টার, করাপ্ট ইনসাইডার্স। ফের দেখবো উইক লিগাল ডিটারেন্স কি বলছে, যদিও পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন বা আনফেয়ার মিনস অ্যাক্ট থাকলেও দ্য এনফোর্সমেন্ট কিন্তু লিমিটেড। সিবিআই ফাইল করেছিল চার্জশিট আগেন্স্ট দ্য 45 অ্যাকিউজ 2004-এর সময় কেসটাতে, বাট কোনো পাবলিক এখনো পর্যন্ত কনভিকশন হয়নি। লিডারশিপ ইনস্ট্যাবিলিটি, প্রলং পিরিয়ড উইদাউট আ ফুল টাইম এনটিএ চিফ অ্যান্ড ফ্রিকোয়েন্ট লিডারশিপ চেঞ্জেস হলে আমরা কিন্তু দেখতেই পাই একটা ডিসরাপ্ট করে দেয় লং টার্ম রিফর্ম মোমেন্টামকে। আর হিউম্যান কস্ট অ্যান্ড অ্যাসপিরেন্সও আছে। এই যে বারবার এক্সামিনেশন নিচ্ছি, এটা কিন্তু স্টুডেন্টদের মনে বা সাইকোলজি একটা ডিস্ট্রেস ক্রিয়েট করছে। ডিসপ্রপোর্শনলি এটা কিন্তু আবার হার্মও করছে ইকোনমিকে, বিশেষ করে ইকোনমিক্যালি উইকার অ্যাসপিরেন্টসকে, যাদের সেরকমভাবে রিসোর্সেস নেই টু প্রিপেয়ার আগেন অ্যান্ড মেক এভরি গভর্নেন্স ফেলিওর আর সোশ্যাল জাস্টিস ইস্যু ক্রিয়েট করছে। এরপরে দেখে নিই কিছু রেকমেন্ডেশন আমাদের রাধাকৃষ্ণন কমিটি যেটা ফর্ম করা হয়েছিল 2024-এ ক্রাইসিসে, সেই কমিটি কি রেকমেন্ডেশন দিয়েছিল। আর আমরা যদি দেখি নিট ইউজি 2024 কন্ট্রোভার্সির পরে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা হাই লেভেল কমিটি তৈরি করা হয়। ফর্মার ইসরো চেয়ারম্যান ছিলেন কে রাধাকৃষ্ণন, তার আন্ডারে এই রেকমেন্ডেশনগুলো ফর্ম হয় আর তিনি সাবমিট করেন রিপোর্টটা অক্টোবর 2024-এ। সেখানে রিকমেন্ডেশনে ফার্স্টে দেখছি ট্রানজিশন টু কম্পিউটার বেসড টেস্টিং। এই প্যানেল আইডেন্টিফাই করে পেন অ্যান্ড পেপার টেস্টিং পিপিটি মডেল অ্যাজ আ মেজর সিকিউরিটি রিস্ক হিসাবে অ্যান্ড রেকমেন্ড করে এটাকে শিফটিং টু সিবিটি ফরম্যাট সিমিলার টু জেইই মেন উইথ, যেটা কিন্তু সাকসেসফুলি হ্যান্ডেল করে 13 to 15 লাখ স্টুডেন্টস অ্যানুয়ালি ওভার 4 to 5 ডেজ। ফের চলে আসে কম্পিউটার অ্যাসিস্টেড পিপিটি, সিকিউর পিপিটি। তার বক্তব্য হচ্ছে ইন্টারিম ট্রানজিশন পিরিয়ডের জন্য প্যানেলরা বলে কি ডিজিটালি এনক্রিপ্টেড কোয়েশ্চেন পেপার নিয়ে আসা উচিত, ট্রান্সমিটেড করা উচিত প্রত্যেকটা এক্সাম সেন্টারে অ্যান্ড প্রিন্টেড করা উচিত সেখানেই লোকালি জাস্ট বিফোর দ্য টেস্ট। ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন প্যানেল হাইলাইট করেছিল দ্য নিড টু সিগনিফিক্যান্টলি অগমেন্ট দ্য সিবিটি সেন্টার ক্যাপাসিটি বিয়ন্ড দ্য এক্সিস্টিং লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার। কিছু আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখে নিই। ফর এক্সাম্পল চায়না, তারা কিন্তু অ্যাডভান্স সার্ভিলেন্স অ্যান্ড এআই মনিটরিং, এআই এনাবেল সার্ভিলেন্স করছে, বায়োমেট্রিক ভেরিফিকেশন করছে, সিগন্যাল জ্যামার্স থাকছে অ্যান্ড রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং করছে ডিউরিং হাই স্টেক এক্সামিনেশনস লাইক গাও। এখানে সেভারাল লিগাল পেনাল্টিস অ্যাক্টও দেখতে পাচ্ছি। ইউকেতেও তাই, এখানে সেপারেট এক্সামিনেশন আছে, কন্ডাক্ট করছে ফ্রম ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি ওভারসাইট আছে থ্রু দ্য বডিজ সাচ এস অকিউআল। কিছু আমরা ওয়ে ফরওয়ার্ড দেখে নেব, যখন সবটাই একটা ভবিষ্যতের পথনির্দেশ, এটাকে ওভারকাম করতে হবে। তো সবকিছুকে যখন আমরা কিউমুলেটিভলি দেখার পরে একটা কম্প্রিহেন্সিভ ওয়ে ফরওয়ার্ড আমরা দেখে নিই কি বলছে। ইমিডিয়েট ট্রানজিশন টুয়ার্ডস সিবিটি, এনটিএ মাস্ট বি গিভেন আ ফার্ম টাইম বাউন্ড ম্যান্ডেট দেওয়া উচিত অ্যান্ড সেখানে অ্যাডিকুয়েট বাজেট থাকবে টু এক্সপ্যান্ড, যাতে করে সিবিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াতে পারে, যেখানে 20 থেকে 25 লাখ ডেলি ক্যাপাসিটি যেন থাকে 3 বছরের মধ্যে। নেক্সট আমরা কি দেখব, অ্যাডোব কম্পিউটার অ্যাসিস্টেড সিকিউর পিপিটি অ্যাজ ইন্টারিম সলিউশন। যতক্ষণ না সিবিটি ফুল ক্যাপাসিটি না হচ্ছে ততক্ষণ রাধাকৃষ্ণ প্যানেলের রেকমেন্ডেশন যেটা ছিল ডিজিটালি এনক্রিপ্টেড লোকালি প্রিন্টেড পেপারস ইমপ্লিমেন্ট করে দেওয়া উচিত, যাতে কিনা যে এলিমিনেট হতে পারে ট্রানজিস্ট অ্যান্ড প্রিন্টিং ভালনারেবিলিটিটা। থার্ড, এস্টাবলিশ করা উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন রেগুলেটরি অথরিটি, যেটা কিন্তু ইনসুলেটেড ফ্রম দ্য মিনিস্ট্রিয়াল ইন্টারফারেন্স, যেটা কিন্তু ওভারসি করবে অল ন্যাশনাল এক্সামিনেশন সিমিলার টু এনবিএমই ইন যেটা ইউএসএ হচ্ছে অ্যান্ড জিএমসি যেটা ইউকেতে হচ্ছে। স্ট্রেনথেন করা উচিত লিগাল ফ্রেমওয়ার্ককে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট কে আরো পাওয়ার দেওয়া উচিত, যাতে কিনা
সেখানে ফার্স্ট ট্র্যাক কোর্টস এর মাধ্যমে পেপার লিক কেসগুলো হ্যান্ডেল করতে পারবে এই অ্যাক্টের, যেটা কিন্তু এনশিওর করবে ভিজিবল ডিটারেন্স উইদিন দ্য টাইমলি কনভিকশনস এর মধ্যে দিয়ে। এরপরে দেখব ক্রিয়েট করা হচ্ছে লার্জ রোটেটিং কোয়েশ্চেন ব্যাংকস। নিট শুড মুভ টু অ্যান অ্যাডাপটিভ টেস্টিং মডেল, যেখানে ডাইনামিক পুল অফ থাউজেন্ডস অফ ভ্যালিডেটেড কোয়েশ্চেন্স নেবে, সো দ্যাট লিকিং ইন সিঙ্গল সেট অফ পেপার উইল বিকাম ইম্পসিবল। ফাস্ট ট্র্যাক করা হচ্ছে সিভিয়ার ইনভেস্টিগেশন উইথ ট্রান্সপারেন্ট আউটকামস এর মাধ্যমে একটা ভিজিবল পাবলিক কনভিকশন দেখতে পাবো উইদিন আ ডিফাইন্ড টাইম ফ্রেমের মধ্যে, যাতে কিনা পাবলিক ট্রাস্টটা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবো। আর লাস্ট, দ্যাট ইজ সাইকোলজিক্যাল সাপোর্ট ফর অ্যাসপিরেন্টস। কি বলছে, যখন এই জিনিসটা গভর্নমেন্ট মাস্ট সেট আপ মেন্টাল হেলথ হেল্পলাইন্স অ্যান্ড কাউন্সেলিং সার্ভিসেস স্পেসিফিক্যালি ফর স্টুডেন্টস, যেগুলো এই দুর্নীতির জন্য আহত হচ্ছে বা অ্যাফেক্টেড হচ্ছে বাই দ্য এক্সামিনেশন ডিসরাপশন। আর তখনই এটাকে রেকগনাইজ করে একটা সিরিয়াস হিউম্যান কস্ট অফ সিস্টেমিক ফেলিওরসকে আইডেন্টিফাই করে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া উচিত গভর্নমেন্টকে। এখানেই আমি একটা সমাপ্ত করছি, একটা ছোট্ট কনক্লুশন ড্র করে। এই যে আমরা দেখছি রিপিটেড ফেলিওর অফ এক্সামিনেশন ইন্টিগ্রিটি, এটা শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয়, এটা একটা গভর্নেন্স ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু চ্যালেঞ্জ করছে মেরিটোক্রেসি, ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড দ্য রাইট টু এডুকেশনকে। ট্রান্সফর্ম করা উচিত নিটকে ফ্রম আ সিস্টেম প্রোন, যেটা বারবার করে লিক হচ্ছে, টু দ্য ফেয়ার বেঞ্চমার্ক অফ ফেয়ারনেস অ্যান্ড ট্রাস্ট বিল্ড, যাতে আবার পুনরায় আসতে পারে। কিসের মাধ্যমে? সেখানে দরকার আর্জেন্ট পলিটিক্যাল উইল, ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট অ্যান্ড লিগাল অ্যাকাউন্টেবিলিটি। তাহলে এখানেই আর্টিকেলটি আমি সমাপ্ত করছি।